হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেন করব লাভ নেক্সট ডোর ড্রামার এপিসোড 16। যারা আগের এপিসোডগুলো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো। ভিডিও এর শুরুতেই দেখি সিয়ংহো একটা ব্রেসলেট বের করে রিউকে বিয়ের প্রপোজ করে, কিন্তু রিউ তাকে রিজেক্ট করে দেয়, বলে সরি আমি তোমায় বিয়ে করতে পারবো না। সিন চেঞ্জ হয়। পরের দিন সকালে সিয়ংহোকে দেখি, যার কোনো কাজে মন বসছিল না। সে তো এটা ভেবেই পাচ্ছিল না রিউ তাকে কেন রিজেক্ট করলো। তখন দানহু তার অফিসে আসলে সিয়ংহো তার সব কষ্টের কাহিনী দানহুকে শোনায় আর বলে কাল সকাল থেকে আমার সব প্ল্যান নষ্ট হচ্ছিল। দানহু বলে তাহলে তো তোমার প্রপোজালের টাইমটা চেঞ্জ করা দরকার ছিল। যাই হোক, তারপর কি হয়েছে সেটা বলো। সিয়ংহো বলে আমি ব্রেসলেট দিয়ে প্রপোজ করেছিলাম, কিন্তু সে আমাকে সাথে সাথেই রিজেক্ট করে দিয়েছে। দানহু বলে ব্রেসলেট দিয়ে আবার কে প্রপোজ করে? সিয়ংহো বলে আমারও মনে হচ্ছিল ব্রেসলেটের জন্যই রিজেক্ট করেছে। লিনা আমায় বলেছিল রিং নিতে, কিন্তু আমারই কেন যেন ব্রেসলেট নিতে ইচ্ছে করছিল। দানহু বলে আবার হতে পারে সে ক্ষুধার্ত ছিল, কারণ মেয়ে মানুষ ক্ষুধার্ত থাকলে তাদের মোট তো ভালোই থাকে না। সিয়ংহো বলে হ্যাঁ এটাই হবে, রিউ ছোট থেকেই খিদা সহ্য করতে পারে না, হয়তো ওর ক্ষুধা লেগেছিল। যাই হোক, তুমি আমার টেনশন দূর করে দিলে, তার জন্য থ্যাঙ্কস। অন্যদিকে রিউ তো সিয়ংহুর কথাই ভাবছিল। এইদিকে রিউর আম্মু তার হাজবেন্ডকে বলছিল আমি পাগল যে তার জন্য এত এত খাবার রান্না করতাম। তার হাজবেন্ড বলে সে তো তোমায় বানাতে বলতো না। সে বলে যাই হোক, ওর টাকা আছে বলে ও আমায় অহংকার দেখাবে নাকি? ফ্রেন্ডের সাথে এমনটা কে করে? তার হাজবেন্ড বলে আমার মনে হয় না সে এইসব মিন করেছে, সে তোমার অনেক ওল্ড ফ্রেন্ড, তাই হয়তো বলেছিল। অন্যদিকে হেইসুকো তার হাজবেন্ডকে বলছিল সে হয়তো আমায় দেখে জেলাস হয়, তাই আমার ব্যাপারে সে এইসব ভাবে। সিয়ংহুর আব্বুও তার ওয়াইফকে বোঝানোর ট্রাই করে, কিন্তু সে তো কিছুই শুনে না। দুইজনের হাজবেন্ডই মেসেজের সিচুয়েশনের ব্যাপারে জিজ্ঞেস করছিল, আর তারা রাতে দেখা করার কথা বলে। এদিকে ময়ূমের আম্মু বাইরে আসলে রাস্তায় দেখে ময়ূম, দানহু আর ইউন্দু তারা একসাথে হাঁটছিল। তখন ইউন্দুর জুতার লেস খুলে যায়। তখন ময়ূম ইউন্দুকে নতুন একটা ওয়ে শিখায় লেস বাঁধার। এটা দেখে ময়ূমের আম্মুর মনে পড়ে সেও ছোটবেলায় ময়ূমকে এই ওয়েটা শিখিয়েছিল, আর তারা তিনজন অনেক হ্যাপি ছিল। বিকেলে বাড়ির বাইরে তাদের তিনজনকে ময়ূমের আম্মু একসাথে দেখে, আর ময়ূমকে সবার জন্য খাবার অর্ডার করতে বলে। দানহুকে জিজ্ঞেস করে তুমি কি খাবে বলে দিও, আর ইউন্দুর জন্য তার ফেভারিট জাজাংমিয়ন অর্ডার করতে বলে। ময়ূমের আম্মু ইউন্দুকে কোলে করে নিয়ে বাসায় যায়, আর সবাইকেও বাসায় আসতে বলে। এইদিকে রিউ আর সিয়ংহুর আব্বু শপে দেখা করে, কিভাবে তাদের ওয়াইফদের মিলানো যাবে এটাই ভাবছিল, আর সাথে তারা ড্রিঙ্কস করতে লাগে। অনেক রাত হয়ে যাওয়ায় রিউর আম্মু তাদের শপের পাশের শপের ওনারকে কল করে। ওনার জানায় সে তার শপে সিয়ংহুর আব্বুর সাথেই আছে, আর সিয়ংহুর আম্মু এই ব্যাপারটা জেনে যায়। দুইজনই তাদের হাজবেন্ডকে বাসায় নেওয়ার জন্য শপে চলে আসে। অন্যদিকে রিউর কাছে সিয়ংহুর কল আসে, তাকে জানানো হয় সিয়ংহো ড্রাঙ্ক হয়ে পড়ে আছে। রিউ সেই শপে চলে আসে আর সিয়ংহোকে নিয়ে যেতে লাগে, কিন্তু সে তাকে নিতেই পারছিল না, তাই একটা বেঞ্চে বসে পড়ে। সিয়ংহো তাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যিই রিউ, আর তুমি আমার প্রপোজাল রিজেক্ট কেন করেছো? রিউ বলে এই ব্যাপারে পরে কথা বলবো, তোমার হুঁশ আসলে। সিয়ংহো কথা বলতে বলতে আবার বেহুশ হয়ে যায়। অনেকক্ষণ পর তার হুঁশ আসে, সে জিজ্ঞেস করে আমি এখানে কি করছি? রিউ বলে এখন বাসায় চলো। সিয়ংহো তাকে থামিয়ে জিজ্ঞেস করে তুমি আমার প্রপোজাল কেন রিজেক্ট করেছো? রিউ তার পাশে বসে বলে যেভাবে আছি এটাও তো ভালোই। সিয়ংহো বলে এর থেকেও বেশি ভালো হতে পারে, আমরা অনেক সময় একসাথে থাকবো, আরো স্ট্রং হব। রিউ বলে তুমি কিভাবে বলছো আমরা অনেক সময় একসাথে থাকবো? আমি এখন ঠিক আছি, এর মানে এই না যে আমি সব সময় ঠিক থাকবো। তুমি তো আমার হেলথের ব্যাপারে জানোই, কখন কি হয়ে যাবে বলা যায় না, যদি কালই কিছু হয়ে যায়। সিয়ংহো বলে কিছুদিন আগেও তো আমার সাথে অ্যাক্সিডেন্ট হলো, আর শুধু আমাদের না, দুনিয়ার সবার বেলাই এমন, কার কখন কি হবে বলা যায় না, সবাইকেই একদিন মরতে হবে, কে কখন মারা যাবে কেউ জানে না। আর তাকে হাক করে বলে আমি আমার লাইফ তোমার সাথে কাটাতে চাই, যতদিন না পর্যন্ত মৃত্যু আমাদের আলাদা করে। রিউ বলে আমিও এটাই চাই। সিয়ংহো বলে তাহলে কি তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে? রিউ বলে হ্যাঁ। তখনই রিউ তাদের সামনে তার প্যারেন্টস আর সিয়ংহোর প্যারেন্টসকে দেখে। রিউর আম্মু বলে তোমরা এখানে কি করছো? রিউর আব্বু বলে তোমরা তো অলওয়েজ ফাইট করো, আর আজ হাক কিভাবে করছো? সিয়ংহো ফাইনালি বলে দেয় যে আমরা দুইজন ডেট করছি, আর আমরা সিরিয়াস রিলেশনে আছি। রিউ বলে আমরা এমনি এমনি ডেট করছি না, আমরা একে অপরকে অনেকটা লাভ করি।
রিউর আম্মু তাকে বাসায় আসতে বলে। সিয়ংহো বলে আমিও আপনার সাথে যাব, সব বুঝিয়ে বলবো। রিউর আম্মু বলে তুমি তোমার বাসায় যাও। সিয়ংহো বলে না, আমি রিউকে একা নিয়ে যেতে দিব না। সিয়ংহোর আম্মু সিয়ংহোর উপর রেগে বাসায় আসতে বলে। রিউর আম্মু রিউকে জোর করে বাসায় নিয়ে যাচ্ছিল, আর সিয়ংহো রিউর হাত ধরেছিল। তখন সিয়ংহোর আব্বু বলে তোমার আম্মু রেগে আছে, তাই এখন বাসায় চলো। কিন্তু সিয়ংহো তো রিউর জন্যই টেনশন করছিল। এরপর বাসায় আসলে রিউর আম্মু আব্বু তাকে সত্যিটাই বলতে বলে। রিউ বলে সত্যি আমি আর সিয়ংহো একে অপরকে লাভ করি। এইসব শুনে তো ডংজিন হাসতে হাসতে মরেই যাচ্ছিল। তার আব্বু জিজ্ঞেস করে তাহলে কি তুমি সিয়ংহুকে বিয়ে করবে ভেবেছো? রিউ বলে হ্যাঁ। রিউর আম্মু বলে এটা কখনোই হবে না, আমি কখনোই এটা অ্যালাউ করব না। আর সে তার রুমে চলে যায়। তার আব্বু বলে তোমার আম্মু আর সিয়ংহুর আম্মুর মাঝে ঝগড়া হয়েছে। অন্যদিকে সিয়ংহুকেও তার আম্মু জিজ্ঞেস করে তোমাদের মাঝে এইসব কবে থেকে শুরু হয়েছে, আর কে আগে করেছে? নিশ্চয় রিউই প্রপোজ করেছে। সিয়ংহো বলে আমি প্রপোজ করেছিলাম, আর এখন থেকে না, ছোট থেকে আমি রিউকে পছন্দ করি। রিউ তো আমায় কয়েকবার রিজেক্টও করেছিল, কিন্তু আমি হার মেনে নেইনি, আর সে এখন আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছে। এটা শুনে সে বলে মানে তুমি তাকে প্রপোজও করে ফেলেছো? আর সে রেগে চলে যায়। রাতের বেলা রিউর আব্বু বলে তোমাদের নিজেদের ঝগড়ার জন্য বাচ্চাদের সাথে এমনটা করা উচিত হবে না। তাছাড়া সিয়ংহো অনেক ভালো ছেলে, ছোট থেকে তো তুমি ওকে বড় করেছো, সে হ্যান্ডসামও আছে। রিউর আম্মু বলে এটাই তো প্রবলেম। হেইসুক রিউর এঙ্গেজমেন্ট ক্যান্সেলের ব্যাপারেও জানে, আর তার ক্যান্সারের ব্যাপারটাও জানে, তাই আমি চাই না রিউ কোথাও ছোট হোক। অন্যদিকে সিয়ংহোর আব্বু বলে যখন আমরা কাজে বিজি থাকতাম না জানি সিয়ংহো কেমনটা ফিল করতো। তার ওয়াইফ বলে আমরা অনেক খারাপ, কখনোই নিজের ছেলের উপর খেয়াল করিনি। তার হাজবেন্ড বলে কিন্তু তখন রিউ তার পাশে ছিল, রিউ তাকে সবসময় সাপোর্ট করেছে। তার ওয়াইফ জিজ্ঞেস করে স্টোমাক ক্যান্সারের সার্ভাইভাল চান্স কতটুক হয়। অন্যদিকে রিউ সিয়ংহুকে দেখার জন্য জানলা খুলে, আর সিয়ংহুকে সামনে দেখে ভয় পেয়ে যায়। সিয়ংহু একটা সিঁড়ি দিয়ে রিউর রুমেই আসছিল। রিউ তাকে একটু বকা দেয় এইভাবে রিস্ক নেয়ার জন্য। সিয়ংহু তাকে হাক করে বলে তোমায় অনেক মিস করছিলাম, আর সিয়ংহু তাকে সেই ব্রেসলেটটা পরায় যেটা দিয়ে প্রপোজ করেছিল, আর বিয়ের জন্য আবার প্রপোজ করে। ফাইনালি রিউও হ্যাঁ বলে দেয়। পরের দিন রিউর আব্বু তার শপে আসে, আর 13ই সেপ্টেম্বর সব বন্ধ করে দেওয়ার নোটিশ লাগিয়ে দেয়। এইদিকে ময়ূম তার ফার্স্ট ডেটের জন্য রেডি হচ্ছিল। তখন রিউ আসে আর কাল রাতের ব্যাপারে সবকিছু বলে। ময়ূম বলে আমার আম্মু আমার আর দানহোর রিলেশনটাও অ্যাকসেপ্ট করে নিয়েছে। রিউ বলে কিভাবে মানিয়েছো? ময়ূম বলে মন থেকে বোঝানোর ট্রাই করো, সব মেনে নিবে। এরপর ময়ূম বাইরে আসে দানহোর সাথে ডেটে যেতে। রিউ সেখান থেকে যেতে লাগে। তখন দানহোর কাছে সিয়ংহুর কল আসে, যে তাকে অফিসে ডাকে, আর রিউও তাদের সাথে অফিসে চলে আসে। সিয়ংহো একজন ওল্ড লেডির বাড়ি ঠিক করার ব্যাপারে ডিসকাস করার জন্য ডেকেছে। দানহো ময়ূমকে সরি বলে আর ডেটের টাইম পিছিয়ে দেয়। রিউর আম্মু ময়ূমের আম্মুর শপে আসে কথা বলতে। তখন সিয়ংহোর আম্মু সেখানে আসলে রিউর আম্মু চলে যায়। এতে তাদের ফ্রেন্ডসও বুঝে যায় তাদের মধ্যে বড় কোনো ঝামেলা হয়েছে। পরের দিন দানহো ময়ূম আর ইউন্দু একটা রেস্টুরেন্টে যায়। দানহো তাদের রিলেশনের ব্যাপারে ইউন্দুকে বলতে যাবে, তখন ময়ূম তাকে থামিয়ে বলে আমি বলছি। সে ইউন্দুকে বলে তুমি কি আমায় তোমার আম্মু হওয়ার একটা চান্স দিতে পারবে? আমি জানি আমি তোমার আসল আম্মু হতে পারবো না, তবে প্রমিস করছি তোমায় বকা দিব না, আর স্কুলে স্পোর্টস ডেতেও তোমার সাথে কম্পিটিশনে জয়েন করব। কিন্তু আমায় যদি তুমি পছন্দ না করো তাহলে সেটাও বলে দিতে পারো। ইউন্দু বলে এমনটা কিছুই না, আমি তো এই দিনের জন্যই ওয়েট করছিলাম। এটা আমি সিক্রেট রেখেছি, কিন্তু আমি একদিন স্বপ্নে দেখেছি আমরা চাঁদে গিয়েছি, আর সেখানে আপনাদের দুইজনের বিয়ে হয়েছে, আর বলে আপনি আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি চাই আপনি আমার আব্বুরও বেস্ট ফ্রেন্ড হন। রাতের বেলায় সিয়ংহুর অফিসে রিউ আর সিয়ংহু কাজ করছিল। সিয়ংহু অন্য একটা রুমে ছিল, আর বাহানা বানিয়ে রিউর রুমে চলে আসে। একটু পর বলে আমি তোমার সামনে যেয়ে বসি। রিউ বলে একদমই না, কাজের সময় শুধু কাজ করো, নয়তো একটু পর আমার পাশে চলে আসবে, এরপর হাত ধরবে, এরপর কিস করবে। কিছুক্ষণ পর সিয়ংহু বলে আমার কাজ তো শেষ, তাই এখন অন্য কাজ করা দরকার। রিউ তো দৌড়ে পালাচ্ছিল, আর সিয়ংহু তার পিছে পিছে। পরের সিনে দেখি রিউ তার ফ্যামিলির সাথে বসেছিল। এখানে রিউর আব্বু তার সব বন্ধ করার কথা সবাইকে জানায়। রিউর আব্বু বাইরে বসেছিল। রিউ তার কাছে এসে জিজ্ঞেস করে আপনি কি সত্যিই সব বন্ধ করে দিবেন?
তার আব্বু বলে হ্যাঁ, সে ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছে। পরের দিন তারা সবাই মিলে ওল্ড লেডির বাড়ি রিনোভেট করতে আসে, আর তারা অনেক সুন্দর মতো সেই বাড়িটা ঠিক করে দেয়। এতে ওল্ড লেডিও অনেক খুশি হয়। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফেজ।